বিবাহের আগে শুভ কথাটা কেন না? দুটি মন এক হবে, তাই তো? দুটি আত্মার মিলন ঘটবে, তাই তাকে শুভ বলা হয়। তাই আমাদেরও আত্মা পরমাত্মার কথা আজকে মহামিলন ঘটবে। এই মহামিলনের দিনেই বলা হয় শুভ দিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে শুভ দিন। আর একটা কথা বলে রাখি, এই যে আমরা আমাদের মূল্যবান সময় কি বলবো ব্যয় করে আমরা যে এসে আসরে বসে থাকি, এর পেছনে তো কিছু একটা লাভ থাকা দরকার। কি গো, এই যে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে কীর্তন শোনেন, তার পেছনে লাভটা কি? লাভ আছে, শুধু লাভ নয়, মহালাভ। এ কথা আমার নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, শ্রীকৃষ্ণ কীর্তন বিজয় লাভ করুক। যে শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা জীবের এতগুলি কল্যাণ বা মঙ্গল হয়। কতগুলি মঙ্গল হয় না? প্রথমেই বললেন চৈতন্য মহাপ্রভু, চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জনম, ভব মহাদবাগিনির্বাপনম, নির্বাপনম, শ্রয়কৈরব চন্দ্রিকা বিতরণম, বিতারণম, বিদ্যাবধূ জীবনম, জীবনম, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম, আস্বাদনম, আনন্দাম বুধুবর্ধনম, বর্ধনম, সর্বাত্ম স্বপনং, স্বপনম, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সনিকীর্তনম। সনিকীর্তনম। এটা চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, তার শ্রীমুখের কথা। কীর্তন শুনে লাভ কি? আর এই কীর্তন বিজয় লাভ করুন, এ কথা মহাপ্রভু বারবার বললেন। কেন না? শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা চিত্ত পরিমার্জিত হয়। চেত দর্পণ মার্জনম। মাগো, কাপড় চোপড় নোংরা ময়লা হলে আমরা সাবান বা সার্ফ দিয়ে পরিষ্কার করি, কিন্তু কোনো মানুষের যদি মন ময়লা হয়, মন যদি অপবিত্র হয়, নোংরা হয়, তাহলে বাজারে কোনো দোকানে গিয়ে পাওয়া যাবে যে বাবু মন পরিষ্কার করার একটা ট্যাবলেট দাও দাও? কোনো ডাক্তার বাবুর কাছে পাওয়া যাবে? কোনো দোকানেও পাওয়া যাবে না। মন পরিষ্কার করার জন্য কোনো সাবান, সার্ফ, কোনো ট্যাবলেট, ক্যাপসুল এখনো বেরোয়নি। তাহলে মন পরিষ্কার করবার উপায় কি না? চৈতন্য মহাপ্রভু বলছে, সে বুঝুক আর না বুঝুক, কায় মনোবাক্যে যদি সে শ্রীকৃষ্ণ কীর্তন শুনে, শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়, তার কর্ণে প্রবেশ করলে তার মন পবিত্র হবে হবে হবে। হরি বল, হরি বল। চেত দর্পণ মার্জনম। দর্পণ কথার অর্থ হলো আয়না। মাগো, আপনারা তো আয়না ব্যবহার করেন, আমরাও করি, সবাই করে কম বেশি। আয়নায় যদি ধুলো ময়লা পড়ে থাকে, নিজের মুখটা স্পষ্ট করে দেখা যায়, তখন আমরা একটু আঁচলটা ব্যবহার করি। তো তেমনি মনরূপী আয়না, তাতে হরিভক্তি উদয় হতে চায়। কারণ বহু জন্মের অপরাধের পাপের ময়লা পড়ে আছে ওই মনরূপী আয়নার উপর। তাই আঁচলটা কি না? সেই আঁচল দিয়ে মনের ময়লা পরিষ্কার করবার, ধুলো ময়লা পরিষ্কার করবার একমাত্র উপায়, সেই আঁচলটাই হলো শ্রীকৃষ্ণ কীর্তন। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা
চিত্তরূপ দর্পণ পরিমার্জিত। আরো কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। মাগো, দাবাগ্নি বুঝেন? দাবাগ্নি মানে দাবানল, বনের আগুন। কেউ লাগিয়ে দেয় না, আপনা থেকেই জ্বলে ওঠে। বলে আগুন লাগালেও আগুন জ্বলে ওঠে বনে? হ্যাঁ, জ্বলে ওঠে। কেউ লাগায় না, বনের আগুন আপনা থেকেই জ্বলে ওঠে। বললেন কি করে? আমাদের বিজ্ঞান বলছে বনের মধ্যে সব প্রাচীন গাছ থাকে গো, পুরানো পুরানো গাছ থাকে। সেই গাছের ডালগুলো, মানে গাছটাও পুরানো হয়ে গেলে পেকে সার হয়ে যায়। আর সার হওয়া মানে কি? সে একবারে পাথরের মতো শক্ত হয়ে যায়। যখন ঝড় হয় তখন ওই ডালে ডালে ঘষা লাগে, পাথরে পাথরে ঘর্ষণ করলে আগুন বেরোয় না? তেমনি ওই পুরানো গাছের ডালে ডালে ঘষা লেগে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। আর সেই আগুনের স্ফুলিঙ্গ গুলো যখন নিচে সেই শুকনো লতা পাতার মধ্যে গিয়ে পড়ে, তখনই আগুন জ্বলে ওঠে। তাহলে বনের আগুন কেউ লাগিয়ে দেয় না, আপনা থেকেই জ্বলে ওঠে। এর নাম দাবানল, সংসার দাবানল। এই যে আমরা অনেক সময় বলি না, অনেক সময় দোষারোপ করি আঙ্গুল তুলে, ওই লোকটার জন্যই আমার সংসারে আগুন লাগলো। কিন্তু না, ওই কথা বলবেন না। কেউ কারো সংসারে আগুন লাগাতে পারে না গো মা। সংসারে আগুন লাগে কখন জানে না? পরিবারের মানুষের যখন মনের সঙ্গে মনের মিল হয় না, একাত্ম হয় না, যখন ঘর্ষণ হয়, দ্বিমতের ঘর্ষণ হয়, মতানৈক্যের ঘর্ষণ হয়, তখনই সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে। তাকে বলছে দাবানল, সংসার দাবানল। নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, বিষয় বিষয়ানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই নৌপা। সংসারে তাপ জ্বালা আমাদের আছে, কম বেশি সকলেই আমাদের ভোগ করতে হয়। কি গো মা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে সংসারে কোনো তাপ জ্বালা ভোগ করি না? কোনো না কোনো একটা তাপ জ্বালা থাকে, কারণ এটাই সংসারের নিয়ম। আর এত তাপ জ্বালা আছে বলেই তো একটু শান্তির খোঁজ করে বেড়াই আমরা, তাই না? কি গো মা, অন্ধকার না থাকলে আলোর কেউ আদর করে? করে। অন্ধকার আছে বলে যেমন আলোর আদর করি, তেমনি দুঃখ আছে বলে আমরা সুখের কামনা করি। দুঃখ না থাকলে সুখকে কে চাইতো বাপু? চাইতো? তা সুখের কামনা করি কেন? দুঃখ আছে। তেমনি সংসারে কোনো তাপ জ্বালা আমরা ভোগ করি না, এ কথা আমরা জোর করে কেউ বলতে পারি না। তাই সংসারের এই দাবানল, কি গো মা, ঘরে আগুন লেগেছে, দমকলকে টেলিফোন করবো। হ্যাঁ, দমকলকে টেলিফোন করলে দমকলে সে ঘন্টা বাজিয়ে আপনার জল দিয়ে ঘরের আগুন নিভিয়ে দেবে, তাই না? কিন্তু কারো যদি মনে আগুন লাগে, কি গো মা, সংসারে যদি আগুন লাগে, বলে আমার ঘরে আগুন লাগেনি গো, মনে আগুন লেগেছে, সেই আগুন নিভাবার মতো জল কোথায় পাবেন? কোন দমকলকে টেলিফোন করবেন বলুন? না, মনের আগুন, সংসারের আগুন নিভে যেতে পারে, সার জলই হলো শ্রীকৃষ্ণ কীর্তন। নিতাই গৌর হরি বল। চৈতন্য মহাপ্রভু বলছেন, মহাদাবাগ্নি নির্বাপন, সংসার ভব দাবাগ্নি। ভব মানে সংসার, এই সংসার দাবানল নিভে যেতে পারে সেই শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা। আর কি হয় না, বলছে শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম। এই কথাটা খুব সুন্দর। মাগো, মেঘমুক্ত আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, চাঁদের জ্যোৎস্না কিরণ পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেয়, সে কিন্তু কোনো কৃপণতা করে না।
করে কি? চাঁদের কিরণে কোনো কৃপণতা নেই। কেন নেই? চাঁদ কিন্তু বিচার করে না এখানে ময়লা, এখানে আলো দেব না, এখানে পরিষ্কার, এখানে আলো দেব, এমনটি করে না। চাঁদের জ্যোৎস্নাতে যেমন কোনো কৃপণতা নেই, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন সেই চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে দেয়। বলে কিরকম না, মহাপাপী জনা শুনলেও যতখানি মঙ্গল হবে, মহাপুণ্যবান শুনলেও তার ততখানি কল্যাণ হবে, মঙ্গল হবে। তাই গৌর হরি বল। কোথায় নোংরা, কোথায় পরিষ্কার। চাঁদের যেমন জ্যোৎস্নাতে কোনো কৃপণতা নেই, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে দেয়, যার কোনো কৃপণতা নেই, এমনই মহিমাময়। শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম, চাঁদের কিরণের যেমন কোনো কৃপণতা নেই, সব জায়গায় সমানভাবে বিতরণ করে, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়। যেই শুনুক না কেন, তার কানে যদি প্রবেশ করে তবে তার মন পরিষ্কার হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আচ্ছা, এই প্রসঙ্গক্রমে একটু বলি। দেখেন, ভাগবত বলছে শ্রবণ মঙ্গল কীর্তনম, কীর্তনকে শ্রবণ মঙ্গল বলা হলো, শ্রবণ করলেই মঙ্গল। ভাগবত বলছে অগ্নিজস্য দগ্ধ হতে, আগুন দগ্ধ করাই তার স্বভাব, তার ক্রিয়াই হলো দগ্ধ করা। আচ্ছা, কেউ যদি না বুঝে আগুনে হাত দেয়, পুড়বে না? কি গো মা, পুড়বে? পুড়বে, কারণ আগুনের ক্রিয়াই হলো দগ্ধ করা, পুড়ানো। তেমনি হরিনামের স্বভাবই হলো মঙ্গল করা। যার কানে প্রবেশ করবে, সে ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, হেলায় হোক, শ্রদ্ধায় হোক, সে বৃদ্ধ হোক, বালক হোক, কিংবা পণ্ডিত হোক, মূর্খ হোক, তার কানে যদি প্রবেশ করে তবে পরম মঙ্গলময়ের কথা তার মঙ্গল করবেই করবেই করবে। হরি বল, হরি বল। আগুনের যেমন দাহিকা শক্তি আছে, আগুন দগ্ধ করবেই, এটা চিরসত্য। তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়, শ্রবণ করলেই তার মঙ্গল হয়। আমাদের যে বর্ষাকালে বর্ষা হয় বৌমা, এই যে শুনুন, তখন দেখবেন বর্ষাকালে দিঘির জল, পুকুরের জল, নদীর জল, যেখানেই যাবেন সেখানেই দেখবেন ঘোলা। বর্ষাকালে নদীর জলও ঘোলা, পুকুরের জলও ঘোলা, দিঘির জলও ঘোলা বর্ষার সময়। কিন্তু বর্ষার পরে যখন শরৎ আসে, তখন কে যেন ওই জলগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে দেয়, একেবারে সব ময়লা নিথিয়ে পরিষ্কার হয়ে যায়। বলে এত জল কেউ ছাঁকনি দিয়ে ছাঁকে নাকি? বলে না। তাহলে পরিষ্কার হলো কি করে ঘোলা জল? বলছে ওটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম অনুসারে শরৎ ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য গুণ, শরতের আগমন ঘটলে যেমন বর্ষার জল আপনা থেকেই পরিষ্কার হয়ে যায়, নিথিয়ে স্বচ্ছ হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ নাম এমনই মহিমাময়, যদি তার কানে প্রবেশ করে কৃষ্ণ নামের সমহিমাতে তার মন পরিষ্কার হয়ে যাবে যাবে যাবে। হরি বল, হরি বল। কি অপূর্ব তথ্য! বর্ষার ঘোলা জল পরিষ্কার হয়ে যায় শরৎ ঋতুর আগমন ঘটলে, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা তার কানে প্রবেশ করলে মন পবিত্র তার হবে। যাই হোক, তাহলে লাভ তো অনেক, তাই না? একটা লাভের কথা বললাম, কতগুলো বললাম। আর সেই লাভের আশাতেই আমরা বাড়ির কাজকর্ম ফেলে ঘন্টার পর ঘন্টা এসে কীর্তন শুনি। আসুন, আপনাদের শোনা সার্থক হোক, সেই দিকেই আমরা একটু লক্ষ্য দিই। তবে আমাদের এই পালা কীর্তন বা পদাবলী কীর্তনের একটা নিয়ম নীতি আছে, হ্যাঁ, একটা বিধি আছে। বিধিটা কি? যে কোনো পালা গাইতে গেলে তার আগে একটা গৌর চন্দ্রিকা গাইবার বিধি নিয়ম আছে। তা আমরা গৌর চন্দ্রিকা শুরু করেছি। আসলে বন্দনা কীর্তন করার পরই গৌর চন্দ্রিকা।
কি শুনছি গৌরচন্দ্রিকায়? না শ্রী গৌরাঙ্গের অভিনব ভাবের কথা পদকর্তা বর্ণনা করছেন। হ্যাঁ কিন্তু প্রতিটি শব্দের মধ্যে, পয়ারের মধ্যে, প্রতিটি পয়ারের মধ্যে আছে প্রশ্ন, কেন? হ্যাঁ শুধু কেন জিজ্ঞাসা। কিরকম? বিরস বদনে গোরা কেন আছো বসে, একটা কেন গেল। আবার আরেকটা কেন, কেন নয়নের জলে মুখ বুকো যায় ভাসে, দুটো কেন গেল। আবার কেন বলে কি, কিসের লাগিয়া গোরা ঘন ঘন কাঁপো, তিনটে গেল কেন। কেন দর্শনে অধর বিম্ব রয়ে রয়ে চাপা, কেন? কেন, সবই কেন জিজ্ঞাসা। প্রথম কথাই হলো বিরস বদনে গোরা কেন আছো বসে। বিরস বলতে বিমর্ষ, মলিন, ঝামক। ওমা সদা হাস্য লাস্য মুখ, শান্তির স্বরূপ, আনন্দ ঘন রূপ, সেখানে মুখে আজ হাসি নাই, প্রফুল্লতা নেই। বিরস মানে বিমর্ষ, মলিন, মুখখানা মলিন। কেন গো? যে মুখ দেখলে অনেক দুঃখের মধ্যেও সুখ পায়, সেখানে সুখের বদন, শান্তির বদন আজ মলিন কেন, ঝামন কেন? এটাই জিজ্ঞাসা। বিরস বদনে গোরা, বিরস, বিরস মানে বিমর্ষ। আমি আগেই বলেছি বাংলা পদাবলী কীর্তন শুনতে গেলে শব্দ অর্থগুলো অনুভব করতে হবে, বুঝেছেন? তাহলে আনন্দ হবে। বিরস বদনে গোরা, বদনে মানে মুখমণ্ডল, বদন। বিরস বদনে গোরা কেন আছো বসি, বিরস বদনে গোনা কেন আছো বসে, কেন বিরস হলো, কেন বিরস হলো? সরস বদন কেন বিরস হলো, সরস বদন কেন বিরস হলো, বলো কি হয়েছে আমায় বলো। সরস বদন কেন বিরস হলো, কি হয়েছে আমায় বলো? সরস বদন কেন বিরস হলো? শুধু মুখমণ্ডলী মলিন নয়, আরো দেখছি কি, নয়নের জলে মুখ বুক যায় ভাসি, আর নয়নের জলে মুখ বুক যায় ভাসি, কাঁদিছ কেন, বলো কাঁদিছ কেন? কাঁদিছ কেন, কাঁদিছ কেন, তুমি অমন করে কাঁদিছ কেন, তুমি এমন করে কাঁদিছ কেন? বলো কি অভাব হয়েছে তোমার। এটা আমরা সবাই জানি কি গোমা, অভাব না হলে কেউ কখনো কাঁদে না। তাহলে নিশ্চয়ই তোমার কিছু অভাব হয়েছে, যে অভাবের কারণে তুমি কাঁদছো। নয়নের জলে মুখ বুকু যায় ভাসে, তোমার নয়নের জলে মুখ বুক দুই ভেসে যাচ্ছে। এত কাঁদছো কেন? অভাব কি? কি অভাবের কারণে তুমি কাঁদছো? মানুষ অভাবের কারণেই কাঁদে, তা তুমিও কি অভাবের কারণে কাঁদছো? তোমার আবার কি অভাব? কি গো মা, ভগবানের আবার অভাব থাকে না? যে ইচ্ছা করলে লয় প্রলয় হয়ে যেতে পারে, হ্যাঁ, যার ইচ্ছাতে সবকিছু হতে পারে, সে ভগবানের আবার অভাব নেই? আছে, আছে, ভগবানের অভাব আছে। তবে এটা চৈতন্য অবতার, তো করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, কারো প্রাণে না বধিল, চিত্ত শুদ্ধি করিল সবাকে। চিত্ত শুদ্ধি করিল, এই হলো গৌরাঙ্গ অবতারের বৈশিষ্ট্য।
এবার অস্ত্র ধরেনি, প্রাণেও মারেনি, অথচ সবার মনকে, চিত্তকে শুদ্ধ করে দিলেন। কি দিয়ে? না, অস্ত্র এবার এনেছে প্রভু। সেই অস্ত্রটা কোনো লোহার অস্ত্র নয়, প্রাণনাশ করার কোনো অস্ত্র নয়। সেই অস্ত্রটা হয়েছে মহাপ্রভুর এবার নাম আর প্রেম। হরি বল, হরি বল, হরি বল। এই নাম আর প্রেম, এই মহা অস্ত্রটি একবার দয়া করে যাকে এই অস্ত্র একবার প্রভু প্রয়োগ করছে, সেই প্রেমে বিগলিত হয়ে প্রভুর চরণে গিয়ে শরণাগত হচ্ছে। প্রভু, তোমার এত দয়া, তোমার এত করুণা। সেই পরম পতিত পাবন করুণা ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদছেন। অভাব আছে, তবে সেই অভাব আমাদের মতো বৈষয়িক অভাব নয়, সংসারের কোনো অভাব নয়। যে অভাবের কারণে গৌর কাঁদছে, শুনতে চাও সেই অভাব কোন অভাব? অনর্থক লিরকাম জীবের মুখে নাহি কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। কলির জীবের মুখে নাকি কৃষ্ণ নাম। অসৎ কথায় শততম মগ অসৎ কথায় কথায় সতত মগ তাদের ভক্তি গন্ধ নাহি গায়। ও গো পশুর আচরতা ভক্তি গন্ধ নাকি প্রসুরয়া আচারতা। এঘরি নাম না করে গ্রহ এঘরে না করে গ্রহ। প্রভু আমাদের নাম আনিল গো, ও প্রভু মোদের নাম আনিল গো। লগ এই কলির জীব উদ্ধারিতে নাম আনিল গো। এই কলির জীবুদ্ধারিতে নাম নিল গো। এই কলি জীব উদ্ধারিতে প্রভু নাম আনিল গো। কলির জীব উদ্ধারিতে নাম আনিল গো। নাম আনিল গো। নাম নিল গো। জীবি তাহা নাম আনিল, নাম আনিল গো। বলি জীবি তাহা নাম আনিল, নাম আনিল গো। জীবি তাহা নাম আনিল, নাম আনিল গো। জীবিতা নাম নিল, নাম নিল গো। এটাই হলো বাংলা শব্দের চমৎকারিতা। আমরা বলছি প্রভু নাম আনিল, কিন্তু জীব তাহা নাম আনিল। নাম আনিল, নাম আনিল, নাম আনিল, নাম আনিল। একই কথা, একটু বলার তাৎপর্যের মধ্যে অর্থ আলাদা। বাংলা ভাষা, বিশ্বের যত ভাষা আছে তার মধ্যে বাংলা নাকি সবচাইতে কঠিন। অত সেই বাঙালির ঘরে আমাদের জন্ম, বাংলা ভাষা ভুলে যাচ্ছে। হ্যাঁ কি গো মা, কথাটা কেমন হলো? প্রভু নাম আনিল, জীব তাহা নাম আনিল। প্রভু নাম আনিল,
প্রভু না মানিল, না মানিল, জীবি তাহা না মানিল, জীবিত না মানিল, তারা অসৎ কথায় মেতে রইল। অসৎ কথায় মেতে রইল। এটাই হলো তার দুঃখ, এই অভাব। সমস্ত বিশ্বের মানুষ কবে তারা হরি নাম করবে? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। মরে না সমস্ত বিশ্ববাসী হরি নাম করবে, তবেই বুঝি মহাপ্রভুর অভাব পূর্ণ হবে। কিন্তু আমরা এমনই মায়াধীন মানুষ, এমনই মায়াতে মোহ হয়ে আছি, সারাদিন সব কথা বলি, কিন্তু হরি নাম আর কৃষ্ণ নাম বলতে গেলে তখন যেন জিহ্বাটা আড়ষ্ট হয়ে যায়। কি গো মা, সারাদিন অন্ত একটু সন্ধেবেলা ঠাকুর ঘরে প্রদীপ দেখিয়ে একটু হাতে তালি দিয়ে 2 মিনিট ঠাকুরের কাছে একটু নাম করব, সে সময় হয় না। বাবা, শাশুড়ি বলছে বৌমা একটু সন্ধ্যাবাতিটা দেখাও। এখন শাশুড়ির আদেশ, কি আর করবে বৌমা, কোন রকমে ধূপকাঠি ধরিয়ে প্রদীপটা ধরিয়ে ঠাকুরের কাছে গিয়ে একটু করলো, তুলসী তলা একটু করলো, দিয়ে শঙ্খটা পো 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 করে 3টা ফোঁ দিয়ে ধাপ করে শঙ্খটা রেখে তাড়াতাড়ি ঘরে যেতে পারলে বাঁচে। এত তাড়া কিসের বলুন তো? বৌমা এত তাড়াতাড়ি করে ফোঁ দিয়ে কেন 2 মিনিট ওখানে বসে একটু ঠাকুরের নাম করলে কি হয়? বলে না না সময় নেই। কেন সময় নেই? বুঝে ওদিকে ঘড়ির কাঁটা যে বলছে সিরিয়ালের সময় হয়ে গেল। কি গো, সন্ধেবেলা ঠাকুরের আরতি করে ধূপ দেখিয়ে একটু ঠাকুরের কাছে বসে 2 মিনিট একটু নাম করবেন, এ সময় নেই। অথচ সময় আমরা ব্যবহার করি অন্য কাজে। একটা কথা বলে রাখি গোমা, টিভি সিরিয়াল দেখলে চিত্ত বিনোদন হয়, সময় যায়, কিন্তু তাতে পারমার্থিক কিছু কল্যাণ হয় না। আর 2 মিনিট যদি আপনি ঠাকুরের কাছে একটু নাম করেন, তাহলে আপনার পারমার্থিক কল্যাণ মঙ্গল হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। অথচ সে সময় আমরা দিতে পারি। আন কথা শোনা আর আন কথা বলা। কি হরি নাম কৃষ্ণ নাম বলতে গেলে আমাদের জিহ্বা ভারী হয়ে যায়। তাই প্রভু হরি নাম এনেছে আমাদের উদ্ধার করতে, অথচ সেই নাম ভুলে গিয়ে আমরা অন্য কথা বলছি, তাই না? তাই তো ভক্ত কবির দাসজি বলেছিলেন, কি বলেছিলেন? জনম তেরা बात की प्रीति गयो पर तूने कबू न कृष्ण कहो। जन्म तेरा बात की प्रीति गयो पर तूने कबू न कृष्ण कहो। जन्म तेरा बात की पृथ्वी गया रे पर तूने कबो न कृष्ण कहो। এই বাংলা নয়, এটা হিন্দি কথা, কিন্তু অর্থটা কি দেখেছেন? কবিদাসজি বলছেন কথা বলতে বলতে আমাদের জীবন যায়, কিন্তু বাত কি বৃথি গেও, মানে কথা বলতে বলতেই ব্যর্থ জীবন আমাদের অতিবাহিত হচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম আমরা বলছি না। জিহ্বাই সব কথা বলছি, কিন্তু কৃষ্ণ নাম বলছি না। তাই কৃষ্ণ নাম ছাড়া আমাদের ব্যর্থ জীবন গোমা। কথাটা বুঝলেন? হরি নাম বা কৃষ্ণ নাম ছাড়া মানুষ জীবনে ব্যর্থ। যার মুখে হরি নাম হলো না, কৃষ্ণ নাম হলো না, তার ব্যর্থ জীবন। বলে কিরকম ব্যর্থ? सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले,
सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मना तेरी प्रीतियो मारे हरि नाम बिना सुमिरन कर ले हरि हरि बोल। सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना तेरी प्रीतिय मारे हरि नाम बिना सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मन तेरी प्रीतियो मारे हरि नाम बिना प्रेथय मन का खजना बिना सुमिरन कर ले सुमिरन कर ले सुमिरन कर ले मेरे मना तेरी प्रीतिय मारे हरि नाम बिना प्रीतिय मारे हरि नाम बिना पंछी पंख बिना পাখির যদি পাখা না থাকে যে ডানা মেলে উঠতে পারলো না মুক্ত আকাশে সে পাখির জীবন ব্যর্থ না তাই এখানে গানের মধ্যে বলছেন ভজনে पंछी पंख बिना हस्ती दंत बिना দন্ত বিনা হস্তি মানে হাতি হাতি যদি দাঁত না থাকে দাঁত না হয় তাহলে তার ব্যর্থ জীবন पंछी पंख बिना हस्ती दंत बिना नारी पुरुष बिना নারী পুরুষ বিনা এই কথাটা কিন্তু আমার নয় ভজনের কথা একটা নারী জীবনে যদি পুরুষ না হয় মানে তার যদি বিবাহ না হয় তাহলে কিন্তু নারী জন্ম ব্যর্থ কেন বলুন তো নারীর জন্ম জীবনটা সার্থক কখন না মাতৃত্ব লাভ করা নারী জীবনের শ্রেষ্ঠত্ব মানে সার্থকতা সে যদি একটা সমাজে সুসন্তান উপহার দিতে পারে সুসন্তান মস্তান নয় সুসন্তান একটা মা পারে আর একটা গর্ভ ধারণ করে একটা সুসন্তানকে সমাজ সেবার জন্য উপহার দিতে অতএব মায়ের মাতৃত্ব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নারীর সার্থকতা নয় তাই জন্য এই ভজনের মধ্যে বলা হয়েছে নারী পুরুষ বিনা ব্যর্থ জীবন হ্যাঁ पंछी पंख बिना हस्ती दंत बिना नारी पुरुष बिना নারী পুরুষ বিনা जैसे তরু বরু তরু তরু মানে গাছ তুলনা করছে কেমন আপনার বাড়িতে একটা কাঁঠাল গাছ বা আম গাছ কি গো মা গাছ আছে কিন্তু জীবনে একটা ফল ধরল না গাছে যদি ফল না ধরে ফল বিনা সেই বৃক্ষ যেমন ব্যর্থ জৈসে তরু বরু জৈসে তরু বরু जैसे तारो बरो ফল বিনা ঘিনা जैसे तारो बरो फल बिना खेगा तैसे पुरुष हरि नाम बिना तैसे मनुष्य हरि नाम बिना कैसे पुरुष हरि नाम बिना सुमिरन कर ले अजल सुमिरन कर ले सुमिरन कर ले कर ले मेरे मन तेरी
বৃথে আমার হরি নাম বিনা বৃথে আমার হরি নাম বিনা কূপ নীরবিনা। কোপনে ডবে না। কূপ মানে কুয়ো। ওমা, আপনার বাড়িতে একটা কুয়ো আছে কিন্তু জল নাই। কূপ নীরবিনা ধেনু ক্ষীরবিনা। ক্ষীর বিনা ধেনু মানে গাভী। কি গো মা, আপনার বাড়িতে একটা গাই গরু আছে কিন্তু দুধ হয় না, এক ফোঁটা দুধ হয় না। তাহলে সেই ধেনু ব্যর্থ। হ্যাঁ কূপ নীরবিনা ধেনু ক্ষীরবিনা। ক্ষীর বিনা ধরতি ধরতি হ্যাঁ মেঘ বিনা। ধরতি মেঘ বিনা ধরতি, ধরতি মানে ধরণী। হ্যাঁ এই যে সর্বংসহ মা ধরণী। কি গো মা, মাটির মূল্য কখন? ফসল হলে তো। মাটি যদি ফসল না হয় কি গো? ও মা, আপনারা কি বলবেন? যে জমিতে ফসল হয় না সেই জমি কেউ পয়সা দিয়ে কিনে? না বাবু, ওই ফসল পেলে জমি ও কিনে কি হবে? তেমনি মাটির দাম ফসল হয় বলে, তাই বলছি ধরতি মেঘ বিনা। ধরতি মেঘ বিনা। কেন মেঘের কথা বলা হলো? না, মেঘের থেকে তো বৃষ্টি হবে। কি গো মা, আর বৃষ্টি হলেই তো ফসল হবে। কি বলে? যদিও এখন সেচ ব্যবস্থা হয়েছে, কিন্তু সেটা কতটুকু? যদি আকাশ থেকে বৃষ্টি না হয়, বিজ্ঞানের যুগে যতই মাটির তল থেকে জল তোলো বাবু, কিন্তু আকাশের বৃষ্টি না হলে না, কিছুতেই কোনো ফসল হবে না। ধরতি মেঘ বিনা ধরতি মেঘ বিনা जैसे पुत्रु पिता बिना हीना। जैसे पुत्रु पिता बिना खेना তুলনা করছেন কেমন? পুত্র তার যদি পিতা না থাকে, কি গো মা, সমাজে সে সম্মান পায়? যে পুত্র পিতা নাই, সমাজে তার কোনো মূল্য নেই। বুঝেছেন? जैसे पुत्र पिता बिना हीना, तैसे मनुष्य हरि नाम बिना। जैसे हरि बोल हरि बोल। हर नाम बिना। सुमिरन कर सुमिरन कर सुमिरन कर मेरे मन तेरी प्रीठे मर हरि नाम बिना प्रीठे मर हरि नाम बिना। যার ভজনটা আমরা গাইছি ইনি হলেন কবি নানক। নানকের ভজন। নানক শেষে কথাটা কি বলছে দেখুন। নানক কাহাতা নানক কি বলছেন? আমাকে নয়, আপনাকে নয়, তাকে বলছেন। কাহাতা নানক শুনো ভাই সাধু। हरि कहो तो नाना का सुनो भाई साधु। কাহাতা নানক কাহাতা नाना का नदक ननक नदक कहता नाना का। এখন একটু সন্ধ্যেবেলা তো পুরবী
এই সময়টা আমাদের ভারতীয় সঙ্গীত শাস্ত্রে এই সময় হলো পূরবী রাগ আলাপ হয়। তার জন্য এই ভজনটা আপনাদের কাছে নিবেদন করলাম। আর আমাকে আসলে আসার সময় বারবার করে বলেই দিচ্ছে যে অসিতদা দুটো ভজন অন্তত গাইবেন। তাই এমন একটা সুন্দর ভজন আপনাদের কাছে নিবেদন করলাম। কাগাতা सुनो भाई साधु দেখুন নানক কিন্তু সাধুজনকে বলছেন, আমাকে বলছে না, আপনাকে বলছে না। কাকাত নানক শোনো ভাই সাধু, ও ভাই সাধুজন, কথাটা আমার একটু শোনো। বলে কি কথা? কাকাত নানক শোনো ভাই সাধু, कहता नाना को सुना भाई साधु। কি কথা বললেন নানক? মা সাধুজনকে কি বললেন নানক? খুব ভালো কথা, যে কথাটা আমাদের একটু মনে রাখা দরকার। কাকাতা নানক শোনো ভাই সাধু, কি বলছে সাধুজনকে? সাধুজনকে বলছেন এ জগ মে কোই, এ জগ মে কোই नहीं अपना। और जग हरि हरि में बोल। कोई नहीं अपना। हे जग में कई नहीं अपना। सुमिरन कर ले मेरे मना तेरी, वृथे मारे हरि नाम बिना। सुमिरन कर सुमिरन कर सुमिरन कर मेरे मना तेरी, वृथे मारे हरि नाम बिना। वृथे मारे हरि नाम बिना। वृथे मारे हरि नाम बिना।